এরপরেও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মাঝে আছে। গত জুমায় একটা আলোচনা আমাদের রাখা আছে, মনে আছে? মনে আছে, আলহামদুলিল্লাহ। আমরা সেদিকে যাব। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই বিষয়ে কিছু টাচ দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলা, আপনাদের ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, গত জুমায় বুঝাইছিলাম দুনিয়ার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন, মন খুলে কথা বলার পরিবেশ করে দিয়েছেন, আমাদেরকে প্রাণ খুলে ইসলাম প্রচারের সুযোগ করে দিয়েছেন, যেটি গত 16 বছর ছিল না, আমরা এখন পেয়েছি। ভাইরা আমার, তবে সামান্য সুযোগ আমরা পেয়েছি, সামান্য জায়গা আমরা পেয়েছি, বিশাল বড় স্পেস আমাদের প্রয়োজন। এখনো ইসলামের কথা বলতে গেলে মাঝে মাঝে দুই একজন ঝামেলা করে। কি বলেন? দুই একজন ঝামেলা করে। আমি কিছুদিন পূর্বে একদিন জুমা মিস করেছিলাম, তো এখানে নামাজ পড়াইতে গিয়ে সুন্দর করে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করতেছিলাম। একজন লোক শেষে আলোচনা শেষ করে যাওয়ার পর আমাকে পার্সোনাল দেখে বলতেছে, হুজুর আপনি কি জামাত ইসলামী করেন নাকি? আমি বললাম কারণ কি? বলতেছে, হুজুর আপনার ওয়াজ যেগুলো করলেন কিন্তু সবগুলো জামাতের কথা বললেন। নাউজুবিল্লাহ বলেন। আমি জামাত ইসলামের বক্তব্য দেই নাই, কোরআন এবং হাদিস থেকে সুন্দর করে আলোচনা করেছি, কিন্তু তার গায়ের মধ্যে একটু ঝালা লেগেছে। সে আমাকে বলতেছে, আপনি জামাত ইসলামী করেন নাকি? তা আমি বললাম, জামাতের বক্তব্য আমি এখানে দেই না, বক্তব্য দেওয়ার যদি প্রয়োজন হয় জায়গা আমার অনেক আছে। আমি মসজিদের মধ্যে কোনো দলের প্রশংসা, দল নিয়ে আলোচনা আমি করতে ভালোবাসি না, কিন্তু কোরআনের মধ্যে যেটি আছে এটা আমরা ছাড়ও দেই না, আলোচনা চলে। এই জন্য বন্ধুগণ, আমি বুঝতে পেরেছি যে ঝামেলা এখনো আছে পৃথিবীতে, ঝামেলা মুক্ত এখনো হয় নাই। তবে সুরঙ্গ আমরা দেখেছি, আলোর নির্যাস আমরা দেখেছি, সামনে আলো আসবে, সূর্য উদিত হবে ইনশাআল্লাহ বলেন। ভাইরা আমার, এই জন্য বনি ইসরাইলের 3 যুবকের কথা বলতেছিলাম। 3 জন বন্ধু মিলে ঘুরতে গিয়েছে, পাহাড়ের পদদেশ দিয়ে ঘুরতেছে, দেখতেছে, যুক্তি বুদ্ধি করেছে। ঘুরতে ঘুরতে যখন সন্ধ্যা লেগে আসলো, চিন্তা করতেছে আমাদের ঘোরা এখনো শেষ হয় নাই, আমরা গুহার মধ্যে আশ্রয় নেই, রাত্রি যাপন করি, আগামীকাল সকালবেলা আবার আমরা ঘোরা শুরু করব। এই পরিকল্পনা নিয়ে আল্লাহর 3 জন গোলাম আশ্রয় নিলেন গুহার মধ্যে। আশ্রয় নিয়েছেন গুহার মধ্যে। আশ্রয় নেওয়ার পর রাত্রিবেলা তুমুল ঘূর্ণিঝড় শুরু হয়েছে, টর্নেডো শুরু হয়েছে। পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর এসে গড়াইতে গড়াইতে এসে 3 বন্ধু যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, গুহার মুখের মধ্যে এমন ভাবে বসে গেছেন, আর আলো বাতাস কিছুই প্রবেশ করে না। এই গুহার মধ্যে আর অক্সিজেন বলতে কিছু নাই। তারা চিন্তা করতেছে, আর কিছুক্ষণ থাকলে আমরা এখানে অক্সিজেন ছাড়া থাকলে আমরা মৃত্যুবরণ করে বাঁচবো না। 3 জন বন্ধু তখন যুক্তি বুদ্ধি করলেন, আমাদের তো শক্তি নাই, সামর্থ্য নাই, আমরা এখান থেকে পার পাবো, নাজাত পাবো, বের হতে পারবো, কোনো বুদ্ধি নাই। অতএব আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কোনো উপায় নাই, আল্লাহকে আমরা ডাকি, সাহায্য চাই। 3 জন বন্ধু মিলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, ডাক দেবে পরিকল্পনা করলেন। বলতেছেন, জীবনের একটা করে ভালো আমলকে তুলে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন। এই চিন্তা ভাবনা নিয়ে 3 জন বন্ধু যুক্তি করলেন। বলতেছেন, আমরা একটা করে ভালো আমল তুলে ধরে আল্লাহর কাছে আমরা সাহায্য চাবো। প্রথম বন্ধু, প্রথম একজন আল্লাহর গোলাম, প্রথম বন্ধু, তিনি বলতেছেন, আমি আগে আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে তোমরা বসে থাকো। বন্ধুগণ, প্রথম বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহকে জানান দিয়েছেন, আল্লাহ দুনিয়ার জমিনে তেমন ভালো আমল নাই, ভালো ইবাদত বন্দেগী আমার নাই, তবে একটা আমল আমি করেছি, আল্লাহ যদি আপনার ভালো লাগে ওটাকে ওসিলা করে আমাকে ক্ষমা করে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে জানান দিয়েছে, আল্লাহ
আমার আব্বা আম্মা দুনিয়ার জমিনে বেঁচে ছিল, উভয়ে বেঁচে ছিল, আব্বাও ছিল মাও ছিল। তাদের মধ্য থেকে আমি, আমার সন্তান ছিল, পরিবারও আছে, কিন্তু আমি আব্বা আম্মার চাইতে পৃথিবীতে কাউকে বেশি ভালোবাসি নাই। আমি যখন বাড়ির মধ্যে খাবার রান্না হতো, আমার বিশাল উটের পাল ছিল, উট দহন করেছি, দুধ দহন করেছি। আমি আমার আব্বা এবং মাকে না খাওয়াইয়া কখনোই নিজেও খাই নাই, আমার সন্তানদেরকে খাইতে দেই নাই। একদিন আমি বাজারে গেলাম, বাজার থেকে আমি দৈনিক প্রতিদিন সন্ধ্যাবেলা মা বাবাকে খাওয়া দিয়ে ঘুমায়া দিয়ে এরপরে খাই। আমি একদিন বাজারের মধ্যে গেলাম, বাজার থেকে ফিরতে আমার লেট হয়ে গেল, বাজার থেকে ফিরতে আমার লেট হয়ে গেল, দেরি হয়ে গেল। বাড়ির মধ্যে এসে দেখলাম আব্বা এবং মা উভয়ে ঘুমিয়ে পড়েছে, উভয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি বাড়িতে এসে দেখলাম আমার সন্তানগুলোও খাই নাই, আমার স্ত্রীও খাই নাই, আমিও খাই নাই, মা বাবাও খাই নাই, ঘুমিয়ে পড়েছে। আমার সন্তান খাবারের জন্য চিৎকার করেছে, চেঁচামেচি করেছে। আমি আমার মা বাবাকে না খাওয়াই আমি সন্তানদের খাওয়াই নাই। আমি ওইদিন আমার স্ত্রীকে জানান দিয়েছিলাম আমার আব্বা আম্মা না খেয়ে ঘুমাবে, আর আমার সন্তান আমার স্ত্রী খেয়ে ঘুমাবে, হতে পারে না। তোমাদেরকেও না খেয়ে রাত্রি যাপন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আব্বা আম্মা খাবার খায় ততক্ষণ পর্যন্ত তোমাদের মুখে খাবার দেব না। আমি খাবার দেই না, নিজেও খাই নাই। পরের দিনে ঘুম থেকে মা জেগেছে, বাবা জেগেছে। জাগার পর তারা যখন খানা গ্রহণ করেছে, খাবার খেয়েছে, আমি এরপরে সন্তানকে খাইতে দিয়েছি, আমার স্ত্রীকে দিয়েছি, এরপরে আমি খেয়েছি। রব্বুল আলামিন, আমার এই মায়ের সেবা, মায়ের ভক্তি যদি আপনার ভালো লেগে থাকে, আপনার কাছে পছন্দনীয় হয়, রব্বুল আলামিন আমি কেবলমাত্র আপনাকে সন্তুষ্ট করার লক্ষ্যে, সন্তুষ্টির জন্য আমি নিজে রাত্রিবেলা খাই নাই, সন্তানদেরকে দেই নাই। আমার মায়ের সেবা যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে, আপনি দয়া করে এই মহা বিপদ থেকে আপনি আমাদের নাজাত দান করুন। দোয়া করলেন বিপদে পড়ে। মজলুমের দোয়া মঞ্জুর হয় কি হয় না? বিপদে পড়েছেন, দোয়া করবেন, কবুল করবেন কে? যখনই বিপদে পড়বেন দুনিয়ার কোন মানুষের কাছে যাবেন না, আল্লাহর কাছে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই মজলুমরা বিপদে পড়ে দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামের দোয়া মঞ্জুর করে নিয়ে বিশাল পাথর একটুখানি সরায় দিলেন। আলোক রশ্মি দেখা যায়, কিন্তু তখনও বের হওয়ার মতো কোনো পরিবেশ হয় নাই। এরপরে দ্বিতীয় বন্ধু বলতেছেন, এবার আমি দোয়া করি। দ্বিতীয় বন্ধু এবার তিনি আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী ছিল, রূপসী ছিল। ছোটবেলায় থেকে ইচ্ছা ছিল আমি তার সঙ্গে মিলিত হব, মেলামেশা করব, কিন্তু কখনোই পারি নাই। একবার কঠিন দুর্ভিক্ষ দেখা দিল। আমি তার পূর্বে আমার চাচাতো বোনকে অনেকবার দাওয়াত আহ্বান করেছি, অফার দিয়েছি, কিন্তু গ্রহণ করেন নাই। একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দুর্ভিক্ষের সময় আমার চাচা অসুস্থ ছিল, খাবার ছিল না, কেবলমাত্র আমার কাছে খাবার ছিল, আমার কাছে অর্থ সম্পদ ছিল। আমার চাচাতো বোন আমার কাছে এসে যখন খাবারের জন্য হাত পাতিয়েছে, আমি তাকে শর্ত দিয়েছিলাম, যদি আমার সঙ্গে মিলিত হও তুমি যাহা চাবে আমি সঙ্গে সঙ্গে তাহা তোমার নিয়ত পূরণ করে দেব। এমনি করে বলার পর তার চাচাতো বোন বিপদে পড়ে রাজি হয়েছিলেন, সম্পদ নিয়ে গেলেন, বাবাকে খাওয়ালেন, নিজেও খাইলেন। এরপরে বন্ধুগণ, এই চাচাতো বোন ওয়াদা পূরণ করার জন্য চাচাতো ভাই তাকে ডেকে নিয়েছেন, বাড়ির মধ্যে নিয়েছেন, নিয়ে নির্জনে গিয়েছেন। একদম একাকী অবস্থায় দুজন কাছাকাছি আসলেন। তাফসীর কারকরা বলতেছেন, রিয়াদুস সালিহিন মুসলিম শরীফের বর্ণনা এটা। তিনি বলতেছেন তারা উভয়ে মিলিত হলেন, কাছাকাছি গেলেন, একজন আর একজন হাঁটু গেড়ে দিয়েছেন, কাছাকাছি গিয়েছেন। এমতো অবস্থায় চাচাতো বোন বলতেছিলেন, ভাইজান আপনি আল্লাহকে ভয় করুন। এমতো অবস্থায় দুনিয়ার কোনো মানুষ আমাদের দেখবে না, জানবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
আজকে জিনার অপরাধে তোমাকে কঠিন শাস্তির মুখোমুখি করবে। ভাইজান, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন। তখন এই ব্যক্তি বলেছিলেন যে, এই ব্যক্তি বলতেছেন, আল্লাহ, আমি আমার চাচাতো বোন যখন আপনার কথা বলেছিলেন, আমি দুনিয়ার বুকে আমার চাহিদা মিটাই নাই, আমার চাচাতো বোনকে আমি ছেড়ে দিয়েছিলাম, আমি মিলিত হই নাই। রব্বুল আলামিন, আমার এই কাজটি যদি আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে, ভালো লেগে থাকে, আপনি দয়া করে বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করুন। সঙ্গে সঙ্গে পাথর আরো একটি সরে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বন্ধুগণ, তৃতীয় ব্যক্তি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমার বাড়ির মধ্যে একজন চাকর ছিল, কাজ করত, চাকরি করত। আমার চাকরিরত অবস্থায় আমার গরু ছাগল দেখাশোনা করত, চাকরি করত। চাকরিরত অবস্থায় আমার চাকর আমাকে না বলে চলে যায় এবং আমার কাছে পাওনাটুকু নেয় নাই, আমার কাছে যতটুকু প্রাপ্য ছিল সেটাও নেয় নাই, চলে গিয়েছে। আমি তার বেতনটা রেখে দিয়েছিলাম, ভাবলাম বেতনটা রেখে দিয়ে কাজ কি, আমি সেটা দিয়ে তার বেতনের বদলে তার ছাগল দিয়েছিলাম। ওই ছাগলের পাল ধীরে ধীরে বড় হইতে হইতে বিশাল পালে পরিণত হয়ে গেল, কিন্তু আমি তার থেকে একটি ছাগল গ্রহণ করি নাই, আলাদা রেখে দিয়েছি। একদিন দীর্ঘদিন হয়ে গেল, এবার ওই চাকর আমার বাড়ির মধ্যে এসে বলতেছেন, ও মালিক, আমি তোমার বাড়িতে চাকরি করেছিলাম, কিন্তু আমি মাইনা নেই নাই, আমি না নিয়ে চলে গিয়েছিলাম। আজকে আমি বিপদের মধ্যে পড়েছি, আপনি আমাকে আমার মাইনাটুকু দিয়ে দেন। এবার আল্লাহর এই গোলাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলছে, আল্লাহ, ওই দিন আমার চাকর আমার কাছে মাইনে চেয়েছিল, আমি মাইনার বদলতে বিশাল ছাগলের পাল তার হয়েছিল, আমি তাকে বলেছিলাম শুধু সামান্য মাইনা না, তুমি বিশাল ছাগলের পাল দেখতেছো, এই সবগুলোই তোমার জন্য তুমি নিয়ে যাও। চাকর সেদিন বলেছিল, মালিক, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা মস্করা করতেছেন নাকি? এত বড় ছাগলের পাল দিয়ে আমি কি করব? আমার সামান্য মাইনাটুকু আপনি দেন, আমি চলে যাই। সেদিন আমি বলেছিলাম, ও আমার কর্মচারী, জেনে নাও, তুমি যেদিন আমাকে না বলে চলে গিয়েছিলে, সেই দিন থেকে তোমার টাকা সম্পদ আমি আলাদাভাবে খাটিয়েছিলাম, আমি লোক দিয়ে কাজ করে নিয়েছি। আজকে কাজ করতে করতে তোমার বিশাল ছাগলের পাল হয়েছে, এই সবগুলো সম্পত্তির মালিক তুমি, হকদার তুমি, এগুলো আমি গ্রহণ করতে চাই না। আজকে তোমার যা মন চায় তাই তুমি করো এবং সম্পূর্ণ ছাগলের পাল তুমি নিয়ে যাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমার এই কাজটুকু যদি আপনার পছন্দনীয় হয়ে যায়, ভালো লেগে থাকে, তাহলে আজকে আমি আপনাকে জানাই, রাব্বুল আলামিন ওই দানকে ওসিলা করে, চাকরকে আমার সম্পদ বুঝিয়ে দেওয়ার ওসিলা করে আজকে কঠিন বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করুন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সম্পূর্ণ পাথরখানা সরে দিয়েছিলেন, বিপদ থেকে নাজাত দিয়েছিলেন, মুক্ত হয়েছিলেন। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, মুসল্লি ভাইরা আমার শুনুন, আজকে বিশাল পাথর আমাদের মাথার উপর চেপেছিল, পাথরটা সামান্য সরে গিয়েছে, আলোক রশ্মি দেখা যায়, সূর্য এখনো ওঠে নাই, পরিপূর্ণ মুক্তি আমরা এখনো পাই নাই, নাজাত পাই নাই। পরিপূর্ণ নাজাত যদি আমরা পেতে চাই, মুক্তি যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে পরিপূর্ণভাবে পাথর সরানোর প্রয়োজন আছে না নাই? এই জন্য জঞ্জাল মুক্ত, দূষণ মুক্ত মাতৃভূমি আমাদের জন্য অপেক্ষা করছে। এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে ইনশাল্লাহ। সম্পূর্ণ মানুষগুলো নির্বিঘ্নে ঘুরবে, চলবে, ফিরবে, কোনো অন্যায় অবিচার আমাদের সমাজে থাকবে না ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের দূষণ মুক্ত সমাজ গড়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইমানের পথ অবিচল থেকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুক। সবার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া আছে। আজকের আলোচনা এখানে শেষ করা হলো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। বাকি কিছু আলোচনা আছে যেগুলো আমরা সামনে জুমাতে করব। আল্লাহ পাক সে পর্যন্ত আমাদের সুস্থ রাখুন, ভালো রাখুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।